ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এই হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে আর পাকিস্তান হুমকি দিয়েছে সিমলা চুক্তি বাতিলের। এই দুই চুক্তি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার মূল ভিত্তি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে পানি ভাগাভাগির একটি সফল উদাহরণ। এই চুক্তি অনুযায়ী সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগা নদীর নিয়ন্ত্রণ পাকিস্তানের আর বিপাশা, রবি ও শতদ্রু নদীর নিয়ন্ত্রণ ভারতের। ভারত এই চুক্তি স্থগিত করায় পাকিস্তানে পানির প্রবাহ কমতে পারে, যা কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা দেবে। পেহেলগাম হামলার পর ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছে। সিন্ধু পানি চুক্তি স্থগিত ছাড়াও পাকিস্তানের জন্য ভিসা বন্ধ, সীমান্ত চৌকি বন্ধ এবং কূটনীতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এই পদক্ষেপগুলো ভারতের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়। তবে বিশ্লেষকদের মতে এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। সিমলা চুক্তি বাতিল হলে কাশ্মীর ইস্যু জাতিসংঘের মতো ফোরামে উঠতে পারে, যা ভারত এড়াতে চায়। এছাড়া পানি বণ্টন নিয়ে বিরোধ বাড়লে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। পাকিস্তানের পক্ষ থেকে সিমলা চুক্তি বাতিলের হুমকি এসেছে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর ও সাবেক নেতা রাজা মোহাম্মদ ফারুক হায়দার খানের মতো প্রভাবশালী ব্যক্তিদের কণ্ঠে। তারা মনে করেন এই চুক্তি পাকিস্তানকে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে তোলার ক্ষেত্রে বাধা দিয়েছে। চুক্তি বাতিল হলে পাকিস্তান কাশ্মীর নিয়ে আরও জোরালোভাবে আন্তর্জাতিক সমর্থন চাইতে পারে। তবে এতে পাকিস্তানের ঝুঁকিও কম নয়। সিমলা চুক্তি ভেঙে গেলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়বে। পাকিস্তানের অর্থনীতি ও কৃষি পানির উপর নির্ভরশীল, তাই সিন্ধু চুক্তি স্থগিত হলে তাদের ক্ষতিই বেশি হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তিগুলো শান্তি ও সহযোগিতার প্রতীক ছিল। সিমলা চুক্তি ও সিন্ধু পানি চুক্তি স্থগিত হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠবে। ভারতের জন্য এটি কূটনৈতিক চ্যালেঞ্জ হলেও পাকিস্তানের অর্থনৈতিক ও কৃষি খাতে এর প্রভাব অনেক বেশি। দুই দেশের জনগণই চায় শান্তি, কিন্তু এই উত্তেজনা কোন পথে যাবে তা এখনও অনিশ্চিত। বিশ্ব সম্প্রদায় এখন তাকিয়ে আছে কিভাবে এই দুই প্রতিবেশী দেশ তাদের দ্বন্দ্ব মেটায়। শান্তির পথে ফিরতে দুই পক্ষকেই কূটনীতির দিকে এগোতে হবে, নইলে পরিণতি হতে পারে ভয়াবহ।